চোখের দৃষ্টি সীমার শেষ অবধি জমিনের এ সবুজ বাতায়ন আলু ক্ষেতের। ধানের জেলা হিসাবে পরিচিত নওগাঁয় আলু ক্ষেতের সবুজ গালিচা বলে দিচ্ছে কৃষকের আলু চাষের বাড়তি আগ্রহের বার্তা। গত বছর থেকে বেশি হয়েছে। এখন বাড়তি আলু চাষ এখন কৃষকের গলার যেন ফাঁস। 8 মণ আলু নিয়ে আসা আছে, মনে করো 800 টাকার দাম বিক্রি হয়েছে। গেল কিছুদিন আগে আলু যখন 70 থেকে 80 টাকা বাজারে উঠল, এই এলাকার চাষিরা তখন একটা স্বপ্ন বোনা শুরু করলো, যেবার অন্যান্য সব ফসল বাদ দিয়ে আলু চাষ করি এবং আলু চাষ করে ভাগ্য বদল হবে। এই স্বপ্ন বোনার সাথে সাথেই বিস্তীর্ণ এলাকা জুড়ে অন্যান্য ফসল বাদ দিয়ে আলুতে নেমে পড়ল চাষিরা। বিস্তীর্ণ এলাকা জুড়ে আলু আর আলু। বন্ধুরা, নিয়ে এসেছি নওগাঁর নিয়ামতপুরের হরিশপুর এই মাঠ। বিস্তীর্ণ বলতে ভুল হবে, চারিদিকে যতদূর চোখ যায় শুধু আলু আর আলু। আলুর সবুজ পাতায় একেবারে মাঠ মনে হচ্ছে যেন সবুজ একটি গালিচায় পরিপূর্ণ। বাংলাদেশের কৃষক, আমাদের কৃষকের দুর্ভাগ্য, যখন কোনো ফসল বাড়তি তারা ফলানোর স্বপ্ন দেখে, সেই স্বপ্নটা তাদের গলার কাটা হয়ে দাঁড়ায়। এবারও একই চিত্র। এই মুহূর্তে আলু, নতুন জাতের আলুগুলো উঠছে, সেই আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 15 থেকে 18 টাকা। অর্থাৎ আলুর যে বীজ, এই বীজ প্রতি কেজি সংগ্রহ করেছিল 85 থেকে 90 টাকা কেজি পর্যন্ত। এই বাড়তি দরের বীজ সংগ্রহ করে আলু চাষ করার পর আমার পিছনে লক্ষ্য করছেন একেবারে মাঠ, পুরো মাঠ জুড়ে আলুর এই ক্ষেত। কৃষকের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন এই মুহূর্তে একেবারে ভেঙে তছনছ। স্বপ্ন কখনোই কৃষকের পূরণ হয় না। আমরা বিভিন্ন সময়ে আপনাদের এই প্রতিবেদনগুলো দেখানোর চেষ্টা করি। বিশেষ করে কৃষক পদে পদে ঠকে। মধ্যস্বত্বভোগী যারা ব্যবসায়ী, তারা কিছুটা মুনাফা তাদের পকেটে তোলার সুযোগ করে নেয়, কিন্তু কৃষকের স্বপ্ন কোনোদিনই পূরণ হয় না। এবারও একই চিত্র। আলুর বর্তমান যে বাজার ব্যবস্থা আমরা দেখছি, আগামীতে আলুর দর আরও পড়ে যাবে, আরও কমে আসবে। যখন এই আলুগুলো উঠবে, এই আলু ওঠার সঙ্গে সঙ্গে আমাদের যারা চাষি, তারা ইতিমধ্যেই কিন্তু তাদের আহাজারি শুরু হয়ে গিয়েছে। আলুর কাঙ্ক্ষিত দর এই মুহূর্তে মিলছে না। মাঠ জুড়ে আলু চাষ করে বাড়তি ফসল, সার, কীটনাশক, পানি, সেচ উৎপাদন করতে অসংখ্য পদে পদে খরচের খাত যোগ হয়েছে, কিন্তু আলু তোলার পরে যে দরে বীজ সংগ্রহ করেছিল, ন্যূনতম দরও তাদের আর সেই থাকছে না। তো এবার আলু চাষিদের জন্য একটা বড় ধরনের বিপর্যয় বলবো, এবং এরকম চলতে থাকলে পুরো মাঠ জুড়ে আলু, এই আলু চাষ আগামীতে আবার মাঠ ফাঁকা হয়ে যাবে। ফলে আবারও একই ধরনের সংকটে আমরা পড়ব। সবসময় সরকারের একটা পরিকল্পনা দরকার, যে পরিকল্পনার মাধ্যমে আলু সহ অন্যান্য যেসব ফসল রয়েছে একটা টেকসই বাজার চাষিরা আশা করে, যে বাজার ব্যবস্থাপনার মধ্য দিয়ে ন্যূনতম চাষিদের প্রত্যাশা পূরণ হবে এবং বাজারে একটা সংকট থাকবে না। এটাই স্থানীয় এলাকা সহ চাষিদের একটা প্রধান চাওয়া। তো এই প্রত্যাশায় আমরাও দাবি করি, মাঠ জুড়ে এই আলু যখন উঠবে, তখন যেন একটা কাঙ্ক্ষিত দর নিশ্চিত করা হয়, প্রত্যাশিত একটি দর যেন থাকে। না হলে চাষিরা যদি লোকসানের মধ্যে পড়ে, চাষিরা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু ফসল আগামীতে এই ফসল আবার নিরুৎসাহী হয়ে ফসল থেকে দূরে সরে যাবে চাষি, এবং দূরে সরে যাওয়ার অর্থই হচ্ছে আবারও আলু 80 থেকে 100 টাকা আমাদের খেতে হবে।